ये दाउकी विलेज, ये जो इंडिया सीमाना लास्ट गुवाहाटी 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 जाना है। हम लोग कोलकाता से आया। ये रास्ता कहाँ जाता है? 3-4। ओ सॉरी सॉरी, वो वाला जो बाईपास है उधर से जाना पड़े। দেখো এই ঝর্ণাটা কি সুন্দর লাগছে শুধু দেখো। আলিপুরদুয়ার দিয়ে তোমরা যদি ভেতর দিয়ে ফলাকাটায় যাও তাহলে এইরকম ঝর্ণাটা তোমরা দেখতে পাবে। রাস্তায় বিরাট পরিমাণ কুয়াশা পড়েছে, সামনে রাস্তা ঠিকঠাক করে দেখা যাচ্ছে না, মাঝে মাঝে এমন ভাব মনে হচ্ছে মেঘ চলে এসেছে, পুরো রাস্তা কুয়াশার সঙ্গে ভরা। এই দেখো পুরো মনে হচ্ছে মেঘ, সামনে সেরকম ভাবে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আজকের ভিডিওতে আবারও সবাইকে স্বাগত জানাই। চলো এখন বাজে 12:05 আর আমরা এখন দাউকি লেক থেকে বেরোচ্ছি একদম বাড়ির উদ্দেশ্যে। টাটা দাউকি লেক, দাউকি ক্লিনেস্ট রিভার, টাটা, আবার দেখাবে কোনো একদিন। এখন আমরা এখান থেকে টান যাব, এখান থেকে আমরা সোজা গিয়ে জোয়াও যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে জোয়াও যাচ্ছে। পেছন দিয়ে গেলে শিলং হয়ে যাওয়া যাবে, বাট আমরা শিলং হয়ে যাবো না, প্রচুর রাস্তা খারাপ। আমরা এই জোয়াও যে রাস্তাটা হয়ে গিয়ে উমিয়াম লেকের ওখান থেকে উঠছে, সেই রাস্তা ধরে আমরা এখন যাবো। ওই দিকটা বাংলাদেশ, আমরা বাংলাদেশ টাচ করতে করতেই যাবো। তো ব্রিজটা কিন্তু মারাত্মক সুন্দর লাগছে দেখতে। এখানে আর্মি ক্যাম্পের আর্মি জওয়ানরা রয়েছে। তো আমরা এখান থেকে এবারে জয়ের রাস্তা ধরে নিচ্ছি। চলো, রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে, চলো তোমাদের বাংলাদেশটাও হালকা করে দেখিয়ে দেবো। এই দেখো, এইটা হচ্ছে এই পোর্শনটা পুরোটাই বাংলাদেশ। আর ওই মিডিল দিয়ে সীমানা, ওরা এদিকে আসে না, আমরা ওদিকে যাই না। এই যে দাউকি ভিলেজ, এই যে ইন্ডিয়া সীমানা লাস্ট, এটার পর থেকে ওইদিকে হচ্ছে বাংলাদেশ। প্রচুর মানুষ আছে এখানে, বোটিং টোটিং করে, ঘোরে। থাকার জায়গাটা কিন্তু হেভি লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো তাম্বিল দাউকি, এই রাস্তা ধরেই আমাদের জোয়া হয়ে যাব আমরা বাঁকুর ভিলেজ। এই দাউকির পাশের এই ভিলেজটার নাম হচ্ছে বাঁকুর ভিলেজ। দেখো বাঁকুর ভিলেজ, বাঁকুর ভিলেজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এখানে প্রচুর ট্যাক্সি ফ্যাক্সি ভাড়া পাওয়া যায়। এই বাঁ দিক দিয়ে উঠতে হবে, এই যে সোখা নয়নথাং জোড়াও জোহাও 54 কিলোমিটার এখান থেকে। এই রাস্তা ধরে আমাদের এইবারে উপরে উঠতে হবে। চলো, জোয়াও এখান থেকে 54 কিলোমিটার, তারপরে ওখান থেকে আরো টোটাল এখান থেকে গুয়াহাটি ডিস্টেন্স হচ্ছে 208 না সামথিং কিলোমিটার। 95 করে লিटर फुल टैंक করবো, देखी कभी पेट्रोल फ्यूल अप है भैया। फुल होगा, जीरो कर लो पहले, वो ऑटोमेटिक हो जाता है। ओ ठीक है, कितना है? वो ऑनलाइन कर दूंगा, कोई दिक्कत नहीं है। ओके ठीक है ब्रदर, एक बार चेक कर लेना। हो गया, ओके ओके, थैंक यू। 30 টাকার পেট্রোল ভরলাম। চলো, দেখো সব বাংলাদেশে ঢোকার জন্য এখানে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, সব চড়াই এরকম গ্যাটিস দিয়ে রেখেছে, বাই ডিফল্ট গাড়ি হ্যান্ড ব্রেক থাকাকালীন অবস্থায় গড়িয়ে না যায়। দেখো গাছগুলো কি সুন্দর ফুল হয়ে রয়েছে, সাদা একদম সুন্দর লাগছে দেখ। সব ট্রাক দাঁড়িয়ে রয়েছে লাইন করে, রাত্রিবেলা ছাড়বে বা যখন টাইম যাবে। এখন অলমোস্ট বেজে গেছে 12:24। 12:24 আর 12 কিলোমিটার রয়েছে 39। গাড়ির মোবিলটা অবশ্যই চেঞ্জ করাতে হবে। এটা मोबिल चेंज করে नी। मैं आपको बोल दे रहा हूँ, ये नीचे एक नाट है, ठीक है, ये नीचे एक नाट है, देखो, हाँ दिख रहा है ये नाट नाट। हाँ ये वाला खोलना खोल के इसके अंदर जो मोबिल है वो निकल जाएगा। उधर आओ, ये वाला कैप से सिर्फ मोबिल को ढाल देना है। हाँ हाँ, बस और कुछ नहीं है, ठीक है, यही सिर्फ मैं मोबिल आपको दे रहा हूँ। मोबिल कलर पूरा चेंज है देखो। हाँ उसमें डालना है, ये नीचे वाला नाट सही से लगा देना, ठीक है। गाड़ी चले चले 1350 किलोमीटर, 1350 किलोमीटर আমি চেঞ্জ করছি। एक बार प्लस से थोड़ा टाइट कर दो। ठीक है। हाउ मच, कितना दे? ठीक है, থ্যাংক ইউ। চলো, মোবিল চেঞ্জ করা হয়ে গেছে, আর এখান থেকে বেরোই। ভিউটা শুধু দেখো, রাস্তাটা আর ভিউটা এতটা সুন্দর লাগছে, মানে চোখে না দেখলে তুমি এই ভিডিওর মাধ্যমে অতটা সুন্দরভাবে বুঝতে পারবে না। আর সেরকম ভাব ঠান্ডা, মারাত্মক লেভেলের। রাইডিং জ্যাকেট, ভেতরে একটা হুডি কটন টাইপের শার্ট আছে,
এই ঘাটটা পুরো ভালো লেভেলের ঠান্ডা লাগবে। যে রাস্তা দিয়ে এলাম আর কি দাউকিতে, সেই রাস্তাটার কন্ডিশন তোমরা দাউকি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি কন্ডিশন আছে। সেই তুলনামূলক ভাবে এই রাস্তা অনেক সুন্দর, অনেক সুন্দর। ভিউ কি মানে মারাত্মক সুন্দর ভিউ। এই রোডটার নাম হচ্ছে NH40E, ন্যাশনাল হাইওয়ে 40E। আর জোয়াও এখান থেকে কিলোমিটার রয়েছে 13 কিলোমিটার। ওই শহর ওই উপরটা একটা ছোট্ট মতন গুহা রয়েছে, গুহাটা মনে হচ্ছে সব এরকম গুহা, জানি না কি ছিল আগে, সব উপরে রয়েছে। কি চস আগেকার দিনে কি গুহা নাকি, ওর ভিতরে ভিতরে খুঁজো এরকম। হোয়াট ইজ দিস আই ডোন্ট নো। পাহাড় কেটে কেটে ঠিক এখানকার মানুষজন রাস্তা রেডি করে ফেলে। এইসব টাইমে বর্ষাকাল যখন হয় তখন ল্যান্ডস্লাইডও খুব হয়, কারণ রাস্তাটা যখন করছে তখন শুকনো থাকছে, তখন রাস্তাটা বিরাট মজবুত লাগছে। যখনই বর্ষা হচ্ছে জল কোথা দিয়ে ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে, তখন তো কেউই বুঝতে পারে না জলের ফ্লো, জল কোথা দিয়ে ঢুকবে সেটা তো কেউ বুঝতে পারে না না। তখন হয়ে যায় কোনো একটা জায়গা হঠাৎ করে ল্যান্ডস্লাইড হয়ে যায়, মানে সেই জায়গাটা ধসে পড়ে যায়। তখনই সেই জায়গাটা বিরাট মানে ক্ষতনষ্ট হয়ে যায়। এইখানটা রাস্তাটাও ঠিকঠাক করা নেই মেবি, হয়তো বা কাজ ফাজ করেছে, ল্যান্ডস্লাইড হয়েছিল তারপরে আবার এরকম করেছে। তো এরকম খুব রেয়ার আছে, টুকিটাকি ভাঙা টাঙা আছে, বাট ম্যাক্সিমামটাই ভালো। গুয়াহাটি কোন সা জায়গা, কোন সা রাস্তা জায়গা গুয়াহাটি এ वाला? ওকে, এটা হচ্ছে জুয়াই সিটি। এই জায়গাটায় বেশ জনবসতি একদম ভরপুর, এখানে বেশ ভালো মার্কেট আছে, লোকাল মার্কেট, লোকাল ফুড সবকিছুই আছে। আমাদের প্রোনাউন্সিয়েশনে একটু গন্ডগোল হতে পারে। রাস্তা পড়েगा ना गुवाहाटी, गुवाहाटी 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 जाना है। हम लोग कोलकाता से आया। ये रास्ता कहाँ जाता है? 3-4। ओ सॉरी सॉरी, वो वाला जो बाईपास है उधर से जाना पड़े। हाँ ये वाला जो बाईपास, उधर से लेंगे तो उमियम लेक से वो रास्ता निकलेगा ना। ओके ओके ओके, उमियम लेक से साइड से निकलता है वो। ओके ओके, थैंक यू थैंक यू। ভাই এক্ষুনি ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। ম্যাপ এখানে ঠিকঠাক করে কাজ ফাজ করছে না, নেটওয়ার্কের খুব ইস্যু। এটা চলে যাচ্ছে শিলচর। আমাদের যেতে হবে গুয়াহাটি। আমাদের এই বাইপাসের লেনটা ধরতে হবে, ওই ডান দিকে ডান দিকে, এই যে এইটা ধরে আমাদের যেতে হবে। এখানে কোথাও কিছু লেখাও নেই যে গোয়া বাইপাস লেনটা তো শিলং 70 গুয়াহাটি 165 কিলোমিটার। এখান থেকে গুয়াহাটি 165 কিলোমিটার। ওই পুলিশটাকে জিজ্ঞেস না করলে প্রবলেম হয়ে যেত আমাদের। যেখানে যা প্রবলেমে পড়ো না কেন পুলিশকে জিজ্ঞাসা করবে, পুলিশ তোমাকে ঠিক সঠিক রাস্তা বলে দেবে। রোডের পাশেই একদম ধাবা, আসাম ধাবা। এটা তো খাওয়া দাওয়া তো করবোই, খুব খিদে লেগেছে। খাওয়া দাওয়া চাপ ভিডিও হচ্ছে। চলো এই আসাম ধাবা থেকে দুপুরে লাঞ্চ করে আমরা বেরোচ্ছি। এখন বাজে 3:33। গুয়াহাটি এখান থেকে 150 কিলোমিটার। যা বিভৎস ঠান্ডা পড়েছে, বিভৎস ঠান্ডা। টেম্পারেচার এত পরিমাণ নেমে গেছে যে সোয়েটার মোয়েটার না পড়লে হচ্ছে না, তারপরে বৃষ্টি পড়ছে। এখন আমরা পার হচ্ছি উমলিলং ভিলেজ। এখন টাইমিং হচ্ছে 3:42। 3:42 আমরা উমলিলং ভিলেজ ক্রস করছি। রোড কন্ডিশন যথেষ্ট ভালো আছে এখানে। না ক্যামেরা ফুটেজে কতটা আসছে, ওইখানের পাহাড়টা শুধু দেখো, উপরে কালো মেঘ আর লাস্টে সূর্যের আভা আর পাহাড়গুলোকে দেখা যাচ্ছে। জানি না কতটা ক্লিয়ারিটির সঙ্গে ক্যামেরা পেয়ে এলো, দেখতে না সে মনে হচ্ছে কি আর আলাদাই রকম লাগছে। যাও, ভিজিট প্লিজ ভিজিট অ্যাগেইন। ওই পারে কি লেখা আছে দেখতে হবে একবার। লেখা রয়েছে ওয়েলকাম টু জনতা, জনতা হিলস, ওয়েলকাম টু জনতা হিলস। বাঁ দিকে চলে যাচ্ছে শিলং আর ডান দিকে চলে যাচ্ছে গুয়াহাটি। আমরা গুয়াহাটি চলে যাবো। দেখো বাঁ দিকে এটাই শিলং চলে যাচ্ছে। টাটা শিলং, টাটা মেঘালয়। আবার আসবো কোনো একদিন বর্ষার সিজনে, শুধু ওয়াটারফলস গুলোর জল দেখতে। আবার সেই যুদ্ধস্ত টান টান রাস্তা চালু হলো, সাই সাই করে গাড়ি যাওয়ার রাস্তা। এখান থেকে গুয়াহাটি আর 125 কিলোমিটার। হোয়াট এ সারাউন্ডিং সার্কেল, পুরো রেসিং ট্র্যাক মনে হচ্ছে। আমার ভাই তো সেই সার্ভিস দিচ্ছে রে। ও কি ও, ক্যামেরা এক মুহূর্তের জন্য বন্ধ করতে ইচ্ছা করছে না। আসাম গুয়াহাটির রাস্তা মারাত্মক সুন্দর রাস্তা, এতটা সুন্দর
যে হয়তোবা আমরা কোনো রাস্তায় এরকম, দেখো নেই বলবো না, এইরকম টার্নিং রেডিয়েশন যে টার্নটা নিচ্ছি, টার্নিং রেডিয়েশনের যে সুন্দর লেন করে করা, সেইগুলো কিন্তু খুব সুন্দর। দেখো কতটা টার্ন, এই টার্নটা নিতে যা ভারী মজা। পুরো একদম এরকম ইউ সার্কেল, ঠিক আছে, গো স্লো। মানে আমার একটা ইউ টার্ন আছে, এই দেখো এখানে অ্যাঙ্গেল একটা দিয়ে দিয়েছে। ও স্কুটি নিয়ে দেখো স্পাই করে ঘুরিয়ে দিল। সবাই ম্যাক্সিমাম যারা এখানে পাহাড়ি অঞ্চলের বাসিন্দা, তারা তো বিরাট ভাবে গাড়ি চালায়, কারণ তারা এখানে জন্ম থেকে এই রাস্তায় গাড়ি চালাচ্ছে। আমরা নতুন এসেছি, 10-12 দিনের মেহমান, তো আমরাই তাই এত সুন্দরভাবে লেন করার চেষ্টা করছি। তো ওরা তো এখানে অনেক দিন ধরে রয়েছে, পুরো কালো মেঘ করে রয়েছে একদম, তোমাকে এক্ষুনি বৃষ্টি নামবে। একটু এইখানটা দাঁড়ালাম, আমাদের বন্ধু বান্ধব আসছে, দেখি কতক্ষণে আসে, একটু দাঁড়াই, তারপর আবার বেরোবো। আর ডান দিকে একটা বিউটিফুল ভিউ আছে, তো ভিউটা দেখো, হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি, জাস্ট লাইক বিউটিফুল। এখন বাজে হচ্ছে 4:58, 5টা বাজতে 2 মিনিট বাকি। এখনই অন্ধকার নেমে গেছে। উমিয়াম লেক 19 কিলোমিটার, আর গুয়াহাটি হচ্ছে 99 কিলোমিটার। এখন বাজে 6:39, আর আমরা হচ্ছি গুয়াহাটির আগের টোল প্লাজাটায় দাঁড়িয়ে আছি। এখনো গুয়াহাটি এখান থেকে 32 কিলোমিটার রাস্তা। তারপর আমরা ব্রহ্মপুত্র নদী পার হয়ে তারপর আমরা আবার ফালাকাটা রাস্তা, যেটা আসাম গুয়াহাটি হাইওয়ে আছে, সেই রাস্তা আবার ধরবো। আমরা এখন গুয়াহাটিতে ঢুকলাম, এখন অলমোস্ট বেজে গেছে 7:30। যা টাইম ধরেছিলাম অলমোস্ট সেম টাইমেই ঢুকেছি। রাস্তায় কিসের জ্যাম লেগেছে সেটাই তো বুঝতে পারছি না। ये कौन सी जगह है, ये कौन सी जगह है? হ্যাঁ, নলবাড়ি। ওকে ওকে, নলবাড়ির এখানে জ্যাম লেগেছে। এখন বাজে অলমোস্ট 8:54। জ্যাম মারাত্মক পরিমাণ লেগেছে, দেখি কখন কাটে। কলকাতা, असम घूमने आए थे, कोलकाता से मेघालय घूमने आए थे। हाँ, घर जा रहे। नाइस टू मीट यू। একদম একদম একদম, নলবাড়ির এখানে মেলা হচ্ছে, তাই এর জন্য এত জ্যাম। এই দেখো বাঁদিকে হচ্ছে পাঠশালা পুলিশ স্টেশন, আর আমরা 10টা বাজে, এখন আমরা পাঠশালা পার করছি। গাড়ি দুর্দান্ত গতিতে চলছে, বাট একটু একটু ঘুম পাচ্ছে। কোথাও রেস্ট নিতে হবে, একটু ঘুম দিতে হবে, অলমোস্ট ছোটখাটো পাওয়ার ন্যাপ নিতে হবে, নাহলে যাত্রীটা মানে জার্নিটা একটু টাফেস্ট হয়ে যাবে, কারণ সকালেও আমাদের জার্নি করতে হবে। তো আমরা চাইছি একটু কোথাও কোনো ধাবাতে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করে একটু হালকা করে ঘুম দেবো, মানে 2-3 ঘন্টা মতন ঘুম দিলেই এনাফ, তারপরে আবার আমরা গাড়ি টানতে পারবো। তো একটা ধাবা দেখতে পেয়েছি, ধাবাটায় একটু ফাটিয়া ফাটিয়া আছে, তো বসে একটা অ্যাশ করা যাবে। তো এখন বাজে হচ্ছে ও 5:20। আমরা এই হোটেলে সেই রাত্রিবেলা ঢুকে স্টে করেছিলাম, ওখানটা খাটিয়া ছিল, দিনদার ভাবে ঘুমিয়েছি একটু শান্তি করে। আর এখন আমরা পুরো লাগেজ আবার প্যাক করে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 874 ভোরে না, যা দাম আছে ওইদিকে ওই রকমই দাম। তোর তেল টেল ভালোই ভরা হলো। এখন অলমোস্ট বেজে গেছে 6টা, 5:51 বাজে। এখন প্রায় অলমোস্ট 11টার কাছাকাছি বাজে। আর এই লুকিং গ্লাস তো নড়ে গেছে। তো ফলাকাটায় গিয়ে আমাদের একটা বন্ধুর পিসির বাড়ি আছে, সেখানে আমরা আপাতত দুপুরের লাঞ্চ টাঞ্চ করবো, তারপর আবার বেরোবো। এটা হচ্ছে আলিপুরদুয়ারের ভেতরের যে রাস্তাটা, আলিপুরদুয়ার হয়ে যেটা যায়, আমরা যাওয়ার সময় এটা দিয়ে যাইনি, আমরা বাইপাস হয়ে গেছিলাম, এটা ভেতরের রাস্তা দিয়ে আমরা ঢুকে এখন যাচ্ছি। তো ভিডিও অনেকটাই করিনি, কারণ হচ্ছে ব্যাটারিতে একদম চার্জ ছিল না। এইখানে দোকানটায় এসে ব্যাটারিগুলো দিয়ে চার্জ দিলাম, তারপর আবার রওনা দিয়েছি। এই লুকিং গ্লাসটা একটু অ্যাভয়েড করো, লুকিং গ্লাসটা ওই বাড়িতে গিয়ে টাইট দিয়ে নেবো। আলিপুরদুয়ার দিয়ে এলে ডান দিকে চলে যাচ্ছে হাতিমারা, সোজা চলে যাচ্ছে ফলাকাটা, আর ডান দিকে চলে যাচ্ছে হাতিমারা। দেখো এই ঝর্ণাটা কি সুন্দর লাগছে শুধু দেখো। যে আলিপুরদুয়ার দিয়ে তোমরা যদি ভেতর দিয়ে ফলাকাটায় যাও, তাহলে এইরকম ঝর্ণাটা তোমরা দেখতে পাবে, ভালোই সুন্দর লাগছে দেখতে। এদিকে একটু ব্যারেজ টাইপের করা আছে, ব্যারেজ বলবো না, মানে ওই জল আসছে এখান থেকে, যে এইখানটা পাথর টাথর রেখে দিয়েছে। ওদিকে তিস্তার জল বাড়লে এদিকেও জল বাড়ে। দেখো এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 102 কিলোমিটার, জলপাইগুড়ি হচ্ছে 57 কিলোমিটার, আর বীরপাড়া 24, মানে 107 কিলোমিটার হচ্ছে এখান থেকে শিলিগুড়ি। তাহলে পিসি বাড়িতে ছিলাম, এখান থেকে বেরোচ্ছি, রেস্ট নিয়ে ঘুমিয়ে তারপর আমরা এখন বেরোচ্ছি। আস্তে ধীরে আমরা আবার ঠিক বাড়ির দিকে পৌঁছে যাবো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আসি। চলো রাস্তায় উঠে আমার কথা হচ্ছে। শিলিগুড়ি আর এখান থেকে 85 কিলোমিটার। এখন অলমোস্ট বেজে গেছে 4:57, মানে 5টা বাজে। এবার চা পাতা মনে হয় ছোটো হয়ে পড়ে গেছে, পুরো রাস্তা চা পাতা উঠতে উঠতে যাচ্ছে, দেখো এখনো উঠছে, গাড়ির মধ্যে লেগে গেছে,
পুরো রাস্তা চাপা দাপ উঠতে উঠতে যাচ্ছে, ভারী সুন্দর লাগছে কিন্তু। তো এখন বাজে 6টা 15 আর আমরা ফুলবাড়ি রাস্তা অলমোস্ট ঢুকে গেছি। রাত্রিবেলা ফ্লাইওভারটা কি সুন্দর লাগছে দেখো। এখন বাজে 6টা 46 আর আমরা কিষানগঞ্জ ঢুকতে আর মোটামুটি 40 42 কিলোমিটার মতন আছে। তার আগে এই ফ্লাইওভারটা এত সুন্দর আলো লাগিয়েছে, দেখতেও মারাত্মক সুন্দর লাগছে। আর রাস্তায় এরকম কুকুর হইতে ভাই সাবধান, কারণ কুকুর মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্টের মেজর কারণ হয়ে দাঁড়ায়। তো আমরা হঠাৎ করে রাস্তাতে, বিকজ ওরা বোঝে না কোনটা কিভাবে রাস্তা চলাচল করতে হয়, কিভাবে কি করতে হয়। আমাদেরকেই সাবধানতার সঙ্গে যেতে হবে, না হলেই হয়ে যাবে দুর্ঘটনা। তো কিছুটা আসার পরে আবার আমরা জিওর পেট্রোল পাম্প পেয়েছি। এইখান থেকে এবারে ফিল আপ করবো। পেট্রোল নেই, পেট্রোল নেই, পেট্রোল নেই। দুটো পেট্রোল পাম্পে ফিউল পাইনি, এটাতে যদি না পাওয়া যায় তাহলে আর কি করা যাবে। ফুল করে দিবি? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। 840 টাকার ফিউল ঢুকলো, 8 লিটার। হ্যাঁ, না আছে, ওই তো সামনে টিম আছে। রিটার্ন করছি, রিটার্ন হয়ে গেছে। ঘোড়া ঘোড়া কমপ্লিট। এবার বাড়ির দিকে যাচ্ছি। গেছিলাম আসাম গুয়াহাটি মেঘালয় ঘুরতে, এই ফিরছি, এই কলকাতা ঢুকবো আজকে। হ্যাঁ, বাড়ি কলকাতা, কল্যাণী। হ্যাঁ, ঠিক আছে, আসি। কিষানগঞ্জের রাস্তা মারাত্মক পরিমাণ খারাপ। রাত্রিবেলা ট্রাভেল করলে খুব দেখে শুনে ট্রাভেল করো, রোডের কন্ডিশন একদম বাজে, সব জায়গায় ভাঙা ভুঙা ভর্তি। এখন 7টা 20 বাজে আর আমরা কিষানগঞ্জের ভেতরে রয়েছি, বিহারের মধ্যে অ্যাকচুয়াল বলতে পারো। হ্যাঁ, কীর্তন হচ্ছে। হরে কৃষ্ণ, হরে রাম, রাধে রাধে। তো আমার গাড়ি বর্তমানে 1997 কিলোমিটার চলে গেছে। 2000 ঠেকতে আর 3 কিলোমিটার বাকি আছে, তারপর আবার ওডোমিটার এইটা যে আবার নিচে কাউন্টডাউন থেকে আমি কাউন্ট করতে পারবো, আর উপরেরটা আবার 0 থেকে কাউন্টডাউন চালু হবে। এখন রাত প্রায় 9টা বেজে গেছে, 9:53 বাজে। রাস্তায় এরকম কোনো গাড়ি নেই, গাড়ি টানতে সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। আশিতে ক্রুজ করছি, কারণ রাত্রিরে ওয়েদার, যখন তখন যে কোনো কিছু ভিজিবিলিটি একদম কম। আর দুদিকে শুধু জঙ্গল, একটা দুটো পেট্রোল পাম্প আর ছোটখাটো যে একটা হোটেল এরকম আছে। তারপরে পুরো রাস্তা এরকম অন্ধকার, জঙ্গল তো জঙ্গল। কলকাতা 484 কিলোমিটার, লখনৌ 865, রাঁচি 540 কিলোমিটার। 484 কিলোমিটার আমাদের এখনো যেতে হবে কলকাতা পৌঁছাতে গেলে, মানে সে কলকাতা থেকে অনেকটাই কম। মানে 400 কিলোমিটার এখনো আমাদের আছে। মানে কলকাতা মেন সিটি ওটা দেখাই 484, বাট আমরা যেখানে থাকি সেখানে ডিস্টেন্স 400 কিলোমিটার। আমাদের আর 400 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাবো হচ্ছে আমাদের গন্তব্যস্থল, অর্থাৎ আমাদের বাড়ি। হোম সুইট হোম। ভিডিওতে দেখতে থাকো, রাতের ভিডিও, নাইট রাইডের ভিডিও কিন্তু হচ্ছে আমাদের সুন্দরভাবে। এই দেখো ডান দিকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, জানি না কোন এলাকার ট্রেন। আই থিঙ্ক কিষানগঞ্জ বিহার ফিহারের ট্রেন হবে। ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে আর এই ফ্লাইওভারটা থেকে এই ভিউটা জাস্ট চুম্বেশ্বরী, জাস্ট বিউটিফুল লাগছে। দেখো কি সুন্দর সুন্দর আলো, স্পট লাইটের যেমন আলো হয় সেরকম আলো রয়েছে। এখন বাজে 9:30, 9:36। এখনো মালদা এখান থেকে অলমোস্ট 142 কিলোমিটার সামথিং আছে মালদার ডিস্টেন্স। চলে গেল হচ্ছে বিহার, আর বাঁ দিক দিয়ে চলে গেল হচ্ছে রায়গঞ্জ, মালদা, কলকাতা। মালদা এখান থেকে 134 কিলোমিটার, রায়গঞ্জ এখান থেকে 151 কিলোমিটার। এই রাস্তা যদি ভুল করে এই ব্রিজ ধরে নিছো, তোমার বিহার নিয়ে চলে যাবে। সবসময় খেয়াল রাখবে ডালখোলার এই জায়গাটা, দেখো আগে ব্যানারও দেওয়া আছে। রাত্রিরে মোস্ট প্রবাবলি ভালোভাবে খেয়াল রাখবে, বিকজ অফ একবার যদি এই রাস্তায় চলে যাও আবার তোমাকে ঘুরিয়ে আসতে হবে, ঠিক আছে? এই দেখো এখানে আর একটা ব্যানার দেওয়া রয়েছে, ব্যানারটা ঢাকা পড়ে গেছে। এইখানে একটা কি প্যান্ডেল ম্যান্ডেল কি করেছে দেখো। বাঁদিকে রায়গঞ্জ আর সোজা চলে গেল পুনজিয়া। আমাদের এই বাঁদিক নিতে হবে কিন্তু। এই দেখো বড় বড় করে লেখা রয়েছে রায়গঞ্জ 47 কিলোমিটার, মালদা 173 কিলোমিটার, দুর্গাপুর 372 কিলোমিটার, আর টুঙ্গিদিঘি 25 কিলোমিটার। তো আমরা অলমোস্ট ভালোই চলে এসেছি। আর কিছুটা গাড়ি চালানোর পরে আবার মালদার দিকে গিয়ে একটু রেস্ট নেবো, তারপর আবার গাড়ি টানবো। চলো দেখতে থাকো। ফ্ল্যাগের মতন সুন্দর করে সাজিয়েছে, এইগুলো ভালোই লাগছে বেশ দেখতে। দেখো ডান দিকে চলে গেলে ডালখোলা টাউন, আর সোজা চলে গেলে 47 কিলোমিটার হচ্ছে রায়গঞ্জ। ফারাক্কা হচ্ছে 163 কিলোমিটার। দেখো রাত্রিরে এই ফ্লাইওভারটা এত সুন্দর ভাবে সাজিয়েছে, তুমি এখানে সারা রাত বসে থাকতে পারবে, আর বোরিং লাগবে না। সত্যি খুব সুন্দর সাজিয়েছে, একদম ন্যাশনাল ফ্ল্যাগের কালার গুলোকে বসিয়েছে, মারাত্মক সুন্দর লাগছে। এখন বাজে 11:30 আর আমরা এখন রায়গঞ্জ ক্রস করছি। রাস্তায় বিরাট পরিমাণ কুয়াশা পড়েছে, সামনে রাস্তা ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে এমন ভাব মনে হচ্ছে মেঘ চলে এসেছে, পুরো রাস্তা কুয়াশার ছন্দ ভরা। এই দেখো পুরো মনে হচ্ছে মেঘ, সামনে সেরকম ভাবে কিচ্ছু দেখা যাচ্ছে না। রাত হবে তত বাড়বে, ভোরের দিকে তো আরোই কিছু দেখা যাবে না। আর এখন বাজে অলমোস্ট 12টা 8। রাস্তায় কুয়াশা, পুরো ভরপুর কুয়াশা, রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না। মাঝে 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 এরকম ক্লিয়ার হচ্ছে হালকা ফুলকা, আবার এক একটা
মানে ফগ আসছে বলার মতন নয়। এখন বাজে হচ্ছে 1:50 আর আমরা এই ফারাক্কা টোলের সামনে। এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স হচ্ছে মাত্র 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে। আমরা রাইড কন্টিনিউ করতে পারছি না। আমরা এখন এখানে কোথাও একটা রুম ফুম নেবো, নিয়ে থাকবো, আবার সকালবেলা থেকে কন্টিনিউ করবো রাইড। শরীর আর দিচ্ছে না, অতিরিক্ত টায়ার্ডনেস হচ্ছে, ঘুম পাচ্ছে, আর প্রচন্ড পরিমাণ কুয়াশা রাস্তায়। আমরা চাইছি কোথাও একটা রুম টুম নিয়ে থাকবো, তারপর আমরা আবার রওনা দেবো সকালবেলা। বিভৎস পরিমাণ কুয়াশা, এত কুয়াশা যে সামনের লোকজনকে দেখা যায়, মারাত্মক লেভেলের কুয়াশা। দেখো সাদা একদম ইয়ে হয়ে রয়েছে। জানি না ক্যামেরায় কতটা আসছে, আশা করি ভালোই আসবে। এখন বাজে হচ্ছে 1:55, মানে দুটো দুটো বাজে 5 মিনিট বাকি। আর আমরা এখন ফারাক্কা ব্যারেজ পার করছি। ফারাক্কা ব্যারেজে অতটা জ্যাম নেই। আমরা এখন একদম ফারাক্কা ব্যারেজ পার করেই বাঁহাতে একটা হোটেল পেয়েছি, চাঁদনি হোটেল। এইখানে রুম টুম রয়েছে, তো কথাবার্তা বলেছে 800 টাকা করে রুম। গাড়ি টাড়ি করে প্যাক ট্যাক করে একদম সোজা ওই হোটেলে ঢুকিয়ে দেবে। রাত্রে একটুখানি থাকবো, সকাল হবে আবার বেরিয়ে যাবো। ওই লাভ দিচ্ছে না বন্ধু, এই কালকে থেকে গাড়ি চলছে। গোডাউনে খুলে দিয়েছে। তো রুমে চলে এসেছি, একদম ফারাক্কার পাশে। লাগেজ ফাগেজ সব একেবারে রেখে টেকে দিয়ে এবার শুধু গড়া দেবো। এখন রাত্রির অনেক হয়ে গেছে, এখন বাজে দেখো 2:17। অনেক রাইড করা হয়েছে, আর ভালো লাগছে না, এবার একটু রেস্ট নিই, সকালে আবার দেখা হচ্ছে। চলো এখান থেকে এখন বেরোচ্ছি। এখন অলমোস্ট বেজে গেছে 10টা 41, 11টা। চলো দাদা আসি। হ্যাঁ, হ্যাঁ, আবার আসলে আপনার সঙ্গে দেখা হবে। টাটা। চলো এই ফারাক্কার একদম পাশ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। হোটেলের নাম ছিল হচ্ছে, ও, সানগ্লাস স্টেশন। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওখানে রাখলে আমি ভুলে গেছি একদম। হ্যাঁ, 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 আসি দাদা। হ্যাঁ, ওরকমই দেখে যাবে। ঠিক আছে। সানগ্লাসটা ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছিলাম। 11টা বাজে এখন। আমাদের অলমোস্ট সন্ধ্যে 6টার মধ্যে আমরা ঢুকে যাবো আশা করা যাচ্ছে। 244 কিলোমিটার মতো রাস্তা রয়েছে ফারাক্কা থেকে। খুব বেশি টাইম অন্তত পক্ষে লাগবে না আশা করা যাচ্ছে। দেখি, বহরমপুর টু ফারাক্কা টোল প্লাজা এখন আমরা ক্রস করছি। বাইকের কোনো জায়গায় টোল লাগে না, না আমাদেরও দিতে হবে না। আর এই বহরমপুর, উমরপুর, জঙ্গিপুর এইসব দিকের লাইনের যে হাইওয়েটা রয়েছে, সেই হাইওয়েতে যেই আসো না কেন, বিভৎস মানে সতর্কতা বজায় করে আছে। কারণ অল টাইম টোটো অটো ভর্তি হাইওয়ের উপরে, ভ্যান, মোটর ভ্যান, মানে এক্সট্রিম লেভেলের। বাজার রাস্তার উপরে একটা হাইওয়ে না, বস্তি পট্টি পাড়ার রাস্তা, সেটা বোঝা মুশকিল। যেখানে যেই আসে না কেন একদম সুন্দরভাবে দেখে শুনে আসবে, যতটা পারবে সাবধানতা বজায় করে আসবে। চলো এই বহরমপুর আগেই মিষ্টি দোকান থেকে একটু কচুরি টচুরি খাওয়া হলো, মিষ্টি টিষ্টি খাওয়া হলো। এবার আবার বেরিয়ে যাচ্ছি আমরা। এখন অলমোস্ট বেজে গেছে 12টা 2। বহরমপুর বাইপাস 61 কিলোমিটার, মোরগ্রাম 23 কিলোমিটার, উমারপুর 6 কিলোমিটার। আমাদের এখান থেকে বাড়ির ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার, পুরো ডট 200 কিলোমিটার। এই দেখো ডান দিকে এইটা চলে যাচ্ছে হচ্ছে রামপুরহাট, যেটা তারাপীঠ মায়ের মন্দির, সেইখান দিয়ে। আর বাঁ দিকে চলে যাচ্ছে বহরমপুর বাইপাস, পালসান্ডা, এই লাইন দিয়ে। আমাদের ট্রিপ খুব সুন্দর গেছে। আর ট্রিপের প্রতিটা ভিডিও আশা করি তোমরা দেখেছো। যদি না দেখে থাকো, আই লিঙ্ক বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে অবশ্যই চেক করতে পারো। রানাঘাট 39 কিলোমিটার, কলকাতা 106 কিলোমিটার, আর কৃষ্ণনগর এখান থেকে 8 কিলোমিটার। এখন বাজে 2:50 আর আমরা কৃষ্ণনগরের জলঙ্গি নদী পার করছি। এখন বাজে 3টা 19 আর আমরা চুনি নদী পার করছি রানাঘাটের। অলমোস্ট বাড়ির কাছে চলে এসেছি। আর 20-25 কিলোমিটার ডিস্টেন্সে আমাদের বাড়ি। তারপর আমরা দুজনার বাড়ি চলে যাব। ভাই চাকদা চলে যাবে, আমি আমার বাড়ি চলে যাব। আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি, কল্যাণী মোড়ের রাস্তা। তো পুরো সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সূর্যটা অস্ত যাচ্ছে আর আমি এখন বাড়ির দিকে ঢুকছি। এখন বাজে 4:17, ঢুকে পড়লাম আমাদের বাড়ির রাস্তায়। 2500 কিলোমিটার আমরা রাইড করে বাড়িতে ঢুকছি। এখন বাজে 4:29, ঘরে চলে এসেছি। হোম সুইট হোম। তো ভিডিও অনেকগুলো পার্ট হয়েছে। যদি এই ভিডিও থেকে ফার্স্ট টাইম কেউ দেখছো, তো ভাই প্লিজ ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ভিডিওগুলো সব দেখো। আজকের ভিডিও এখানেই এন্ড করছি। আমাদের পুরো সিরিজ কমপ্লিট। তো পরে আরও ভিডিও নতুনত্ব আসবে, দেখতে থাকো। আর চুল টুল একটু অ্যাভয়েড করো, সারাদিন হেলমেট টেলমেট পরেছিলাম, মুখ চোখের অবস্থা একটু খারাপ, ফ্রেশ হই, তারপর আবার নতুন ভিডিওতে দেখা হবে। চলো এই সিরিজ এখানেই শেষ। আজকে মেঘালয় সিরিজ আজকে এই ডেটে শেষ হলো। আজকে 25 তারিখ, আমরা বেরিয়েছিলাম 17 তারিখে। অলমোস্ট 9 দিন আমরা ঘুরে রাস্তা কভার আপ করে বাড়ি ফিরলাম। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।